আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ভয় পাচ্ছিলাম যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন কোন দুর্ঘটনা ঘটবে। সুতরাং আমরা এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম। তিনি বললেন, আমার উম্মতের মাঝে মাহদীর আগমন ঘটবে। সে ৫ অথবা ৭ অথবা ৯ বছর পর্যন্ত বেঁচে থাকবে। বর্ণনাকারী বলেন, আমরা প্রশ্ন করলাম, এই সংখ্যায় কি বোঝায়? তিনি বললেন, বছর। মানুষ তার নিকট এসে বলবে, হে মাহদী, আমাকে কিছু দান করুন, আমাকে কিছু দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সে তার কাপড় বা থলিতে যেটুকু পরিমাণ বহন করে নিতে পারবে তিনি তাকে সেটুকু পরিমাণ দান করবেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বংশ হতে মাহদীর আবির্ভাব হবে। সে হবে প্রশস্ত ললাট ও উন্নত নাক বিশিষ্ট। তখনকার দুনিয়া যেরূপে জুলমে ভরে যাবে, সে তার বিপরীতে তা ইনসাফে ভরে দিবে। আর সে ৭ বছর রাজত্ব করবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আমার উম্মত থেকেই আবির্ভূত হবে। তিনি কমপক্ষে ৭ বছর, অন্যথায় ৯ বছর দুনিয়াতে অবস্থান করবে। তার যুগে আমার উম্মত অযাচিত প্রাচুর্যের অধিকারী হবে, ইতিপূর্বে কখনো তদ্রূপ হয়নি। পৃথিবী তার সর্বপ্রকার খাদ্য সম্ভার পর্যাপ্ত উৎপন্ন করবে এবং কিছুই প্রতিরোধ করে রাখবে না। সম্পদের স্তূপ গড়ে উঠবে। লোকে দাঁড়িয়ে বলবে, হে মাহদী, আমাকে দান করুন। তিনি বলবেন, তোমার যত প্রয়োজন নিয়ে যাও। ইমাম মাহদী কবে আসবেন এই মর্মে স্পষ্ট কিছু কোরআন বা হাদিসে বর্ণিত হয়নি। তবে হাদিস থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে যখন পৃথিবী জুলুমে ভরে যাবে তখন ইমাম মাহদীর আগমন ঘটবে। আজ আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী জুলুম, অত্যাচারে, ফিতনা, ফাসাদে ভরে গেছে। আর মুসলিমদের খিলাফত ধ্বংস হয়ে গেছে। মুসলিমরা আজ নেতৃত্বহীন। মুসলিমদের আমির বা খলিফা না থাকার কারণে আমরা মুসলিমরা আজ দলে দলে বিভক্ত। এই পরিস্থিতিতে আমরা অনুভব করছি আসলে আমাদের মাঝে ইমাম মাহদীর আগমনটা খুবই জরুরি। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি যত খারাপ, ততটা খারাপই ইমাম মাহদীর আগমন ঘটবে কিনা তা স্পষ্ট নয়। হতে পারে এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি আসার পরে ইমাম মাহদীর আগমন ঘটবে। কিয়ামতের আলামত ২ প্রকার। একটি ছোট আলামত আর অপরটি হচ্ছে বড় আলামত। ছোট আলামতগুলি আগে প্রকাশিত হবে আর বড় আলামতগুলি পরে প্রকাশিত হবে। ছোট আলামতগুলোর মধ্যে ইমাম মাহদীর আগমন সবচেয়ে শেষে ঘটবে আর বাকিগুলো আগে ঘটবে। বাকিগুলোর মধ্যে প্রায় ঘটে গেছে, কতক বাকি আছে। হতে পারে বাকিগুলি খুব তাড়াতাড়ি ঘটে যাবে, আবার অনেক সময়ও লাগতে পারে। তাই ইমাম মাহদীর আগমন ঘটতে অনেক দেরিও হতে পারে। আমাদের পরিস্থিতির উপর নির্ভর করে আমরা বলতে পারি যে খুব তাড়াতাড়ি ইমাম মাহদীর আগমন ঘটতে পারে। ইমাম মাহদীর আগমন তো যে কোনো সময়ে ঘটতে পারে, কিন্তু আমরা জানি না সেটা কখন। সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং দিন, তারিখ বা সাল নির্ধারণ করা আমাদের কাজ নয়। আমরা বলতে পারি না যে এই সময়ে ইমাম মাহদীর আগমন ঘটবে। যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তখনই তিনি মাহদীকে প্রেরণ করবেন। আর সেই বিষয়টা কেবলমাত্র তিনি জানেন। ইমাম মাহদী কবে আসবেন এটা মূল বিষয় নয়।
মূল বিষয় হলো তিনি আত্মপ্রকাশ করলে আমাদেরকে তার আনুগত্য করতে হবে। তিনি আসবেন এই অপেক্ষায় বসে থাকলে চলবে না। তার আগমনের পূর্বে আমাদের কতক দায়িত্ব রয়েছে, সেগুলি বুঝে তারপর দায়িত্বগুলি পালন করতে হবে।